দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একের গ নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তো একের গ নম্বর অঙ্কে দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। আমাদের প্রথমেই ক খতে কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতেছিল। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমরা জানি। সেই সূত্রটা হচ্ছে কি বলতো, রুট ওভার পুরাটা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ওকে, তার মানে কি বলতো, এক্স এর মানে হচ্ছে ভুজের পার্থক্যকে বর্গ করতে বলছে, তারপর ওয়াই মানে কোটিয়ের পার্থক্যকে বর্গ করতে বলছে। পার্থক্য বিয়োগ করলেই কিন্তু পার্থক্য পাওয়া যায়। তো বর্গ করে তোমার হচ্ছে যোগ করে পুরোটার উপরে রুট করে দিলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ধরে নিতে পারি আমার x1, এটাকে ধরে নিতে পারি আমি y1। কারণ কেন বলতো, এই যে দেখো একটা বিন্দুর স্থানাঙ্কে সবসময় এই যে ভুজ মানে প্রথমটা হয় x এর মান, পরেরটা হয় কি বলতো y এর মান। কখনই কিন্তু এটা হবে না, এটা x1 এটা x2 এভাবে কিন্তু লেখা যাবে না। সবসময় প্রথমটা হবে x1 মানে x এর মান, পরেরটা হবে হচ্ছে y এর মানটা। ওকে, তো সেই জন্য এটাকে যেহেতু x1 y1 শেষ, তাহলে এটাকে আমি x2 y2 ধরে নিতে পারি। ওকে, আর এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি, এর আগে আমাদের যে সমাধানগুলো করছি সেখানে আমাদের সংখ্যা দেওয়া ছিল, এখানে আমাদের চলকের মান দেওয়া আছে। তাতে কি কোনো কিছু যায় আসে না, জাস্ট সূত্র এইভাবেই হবে আর এইভাবে মান বসবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি যদি x2 মাইনাস x1 করি, x2 মাইনাস x1, তাহলে কি হচ্ছে বলো তো, এই যে দেখো x2 মাইনাস x1 তাহলে কি b মাইনাস a, এই দেখো b মাইনাস a, দেখো সেটাই কিন্তু হয়েছে, জাস্ট বিন্দুগুলো বসানো হয়েছে। এরপরে যে সূত্রটা অ্যাপ্লাই করবো, দেখো a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি, যে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আবার কখনো যদি এইভাবে থাকে যে b মাইনাস a হোল স্কোয়ার, ঠিক একই রকম বি এ স্কোয়ার জায়গায় কী হবে, বি স্কোয়ার মাইনাস 2ab এর জায়গায় কী হবে 2ba প্লাস a স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই যে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর এখানে b মাইনাস a। ওকে, তো এতটুকু করার পরে জাস্ট কি করবো, যেগুলো তোমার সদিশ পদ আছে সেগুলোকে যোগ করে ফেলবো। এখন কথা হচ্ছে ভাইয়া, সদিশ পদ আবার কি জিনিস? সদিশ পদ মানে পুরো চলকের মানটা কি হবে বলতো, সেম থাকবে। পুরো চলকের মানটা কি হবে, একদম একই হতে হবে। যেমন এখানে আছে এই যে দেখো বি স্কোয়ার, প্রথমে এখানে যেহেতু বি স্কোয়ার, তো এরকম বি স্কোয়ার কোথায় আছে, শুধুমাত্র এই যে দেখো এই একটা জায়গায় আছে বি স্কোয়ার। শুধু বি থাকলেও কিন্তু হবে না, তাহলে কিন্তু সদিশ পদ না, যোগ করা যাবে না। চলকের একদম পরিপূর্ণভাবে মিল থাকতে হবে। যদি দুইটা বি থাকে তাহলে তোমার ওই আরেকটা পদেও দুইটা বি থাকতে হবে, তিনটা বি থাকলে তিনটা বি, বা সাথে যদি একটা এ থাকে তাহলে ওই পদেরও সাথে কিন্তু এ থাকা লাগবে। যেমন এই যে দেখো এখানে যে ঘটনাটা ঘটছে, দেখো এইটা আর এটা হচ্ছে একটা সদিশ পদ, এই দেখো, তাহলে হচ্ছে দেখো বি স্কোয়ার যোগ করে দেখো 2b স্কোয়ার পাওয়া যাচ্ছে। আমরা একটু এখানে সাজিয়ে লিখছি, কেন সাজিয়ে লিখছি, কারণ হচ্ছে দেখো এটা একটু আগে রাখাটাই বেটার, যেহেতু অ্যালফাবেটিক্যালি এটা আগে আসে। তারপর দেখো এখানকার a স্কোয়ার যোগ করছি, তাহলে কি 2a স্কোয়ার, আর এখানে হচ্ছে 2b স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই, তুমি বলবো যে ভাই এখানে তো মাইনাস 2ab আছে আর এখানে আছে মাইনাস 2ba, তাহলে এটা কি সদিশ পদ? হ্যাঁ ভাই, এটাও সদিশ পদ। ভাইয়া একটু আগেই বলছি যে সদিশ পদ হতে হলে কি বলতো, চলকের একদম সম্পূর্ণরূপে মিল থাকা লাগবে। তার মানে দেখো এইখানে একটা এ, এখানে একটা বি গুণাকারে আছে, আবার এইখানেও একটা এ একটা বি। এই যে দেখো তোমার হচ্ছে এ গুণ বি মানে যা, বি গুণ এ মানে তো একই, তাই না? 3 4 12, 4 3 12ই হয় ভাইয়া। তাহলে সেই ক্ষেত্রে এরাও কিন্তু সদিশ পদ। তাহলে এরা তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, কিন্তু যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তো এখানে তুমি যেটাকে বড় ধরে নাও না কেন, তাহলে কিন্তু শুধু এই যে মাইনাসই হচ্ছে। তাহলে তুমি এটাকে বড় ধরতে পারো, তাহলে তারপরেও দেখো তোমার মাইনাসই আসবে। এটাকে বড় ধরলেও দেখো, ধরো তুমি এটাকে বড় ধরতেছো, তাও তোমার কি আসবে বলো তো, মাইনাস আসবে। আবার তুমি ধরো এটাকে বড় ধরতেছো, তাও কি আসতেছে বলো তো, যে আগের চিহ্ন মাইনাস। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই মাইনাস মানে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে। এরপর আমি যে ব্যাপারটা এখানে লক্ষ্য করতে পারতেছি, যে এখানে কিন্তু টু ব্যাপারটা কিন্তু কমন যায়। দেখো টু ব্যাপারটা আমি একটু এক্সট্রা কিছু লাইন আমি করে দিচ্ছি। এই যে দেখো এখানে যেটা নাই সেটা আমি এইটা লাইনটা এক্সট্রা আমি এখানে করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবে। এই যে দেখো টুটা আমি কমন নিচ্ছি, তাহলে টু কমন নিলে এখানে হয় হচ্ছে a স্কোয়ার, এখানে হচ্ছে দেখো মাইনাস 4ab। কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তার মানে তুমি 2 কমন নিচ্ছ মানে প্রত্যেকটা পদকে তুমি 2 দিয়ে ভাগ দিচ্ছ। তাহলে ভাগ দিলে কত হবে, -4ab। এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 2, দেখো কাটাকাটি, এখানে 4 আর 2 কাটাকাটি, তো এখানে থাকবে কি 2, তাহলে কি হচ্ছে -2ab। ওকে, তারপরে এখানে দেখো এই যে দেখো এখানে 2b স্কোয়ার, তো 2b স্কোয়ার থেকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে থাকবে কি শুধু b স্কোয়ার প্লাস b স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমন নেওয়া মানে সবসময় মনে রাখবে যে কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা।
তাহলে যেটা আমি কমন নিচ্ছি সেটা দিয়ে প্রত্যেকটা পদকে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এরপরে দেখো, তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র বলো তো? ওই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এখানে আমি এই যে a মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিছি। এখন দেখো রুট কিন্তু দুইটার উপরেই আছে, আর এটা সূত্রে পড়ছে বলে এখানকার 2 কি থাকবে না? 2 কিন্তু অবশ্যই থাকবে। তো দেখো 2 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, আর দেখো রুটটা হচ্ছে পুরোটার উপরেই আছে, তার মানে রুট যখন এই 2 এর উপরে পড়বে, রুটটা যখন 2 এর উপর পড়বে তখন দেখো শুধু √2 হবে, ঠিক আছে? কিন্তু যখন এই যে পুরোটা স্কোয়ারের উপর পড়বে, তার মানে হচ্ছে এই দেখো ব্যাপারটা হচ্ছে এমন হবে যে তোমার √a মাইনাস বি হোল স্কোয়ার যখন এইভাবে পড়বে তখন স্কোয়ার রুটে কাটাকাটি, এখানে থাকবে কি বলতো, জাস্ট a মাইনাস বি। তাহলে দেখো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে √2a মাইনাস বি একক। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।